হ্যাঁ, এটা আমাদের মাননীয় সোনার বাংলা সোনার ছেলে। হ্যাঁ, এটা আমাদের মাননীয় সোনার বাংলা সোনার ছেলে প্রসেনজিৎ বাগ জিন্দাবাদ। প্রসেনজিৎ বাগই আমাদের জনগণের ভরসা। সরকারি সহায়তার চেষ্টা করছি এবং সরকারের সহায়তা ইনডোর আউটডোরের মধ্যে যেন 30টা বেড যেন এখানে থাকে। 14 বেড হসপিটাল করতে হবে, 10 বেড স্বাস্থ্যকেন্দ্র এবং 4 বেড মাতৃ সদন এবং MBBS ডাক্তার দিতে হবে। ননিবালা নাগ সিওমএইচকে এইখানে ডেকে নিয়ে এসে বলে যে আমার স্বামী লিখে গেছে MBBS ডাক্তার, কিন্তু আপনি দিয়েছেন LMF। কোনো এক কারণে এখানে তালা দিয়ে দেয় এবং এইখানে দাঁড়িয়ে উনি বলেছিলেন যে 2 দিনের মধ্যে, হ্যাঁ 1 সপ্তাহের মধ্যে 2 জন ডাক্তার দিয়ে আমি চালু করে দেবো। উনি 1 সপ্তাহ কেন, এখনো পর্যন্ত উনি স্বর্গে গিয়ে খুঁজছেন 2টো ডাক্তার ভট্টপুর হসপিটাল খুলবে বলে। মানে জেনারেল ফিজিশিয়ান ছাড়া গাইনো ডাক্তার আছে, এছাড়াও অন্য হ্যাঁ বিভিন্ন রকম ডাক্তার যদি দেওয়া হয় ভালো হয়। তো 6 মাস আপনারা আরও একটু কষ্ট করুন। জানুয়ারি মাসে আশা রাখা যাচ্ছে যে নূতন বছরে নূতন ভবনে এই এলাকার মানুষ পরিষেবা পাবে, এটুকু আশা রাখছি। HSC হাবিব মিডিয়া ও শেয়াগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলির চণ্ডীতলা থানার অন্তর্গত চণ্ডীতলা 1 নম্বর ব্লক যে PHE ভট্টপুর স্বাস্থ্যকেন্দ্রের সামনে আছি। এই স্বাস্থ্যকেন্দ্র দীর্ঘদিন বন্ধ হয়ে আছে, তাই আজকে জাইপাড়া বিধানসভার বিধায়ক MLA সাহেব ও BDO সাহেব আরও হসপিটালের BM HO ডক্টর সহ আরও বিশিষ্ট ব্যক্তিগণ এখানে উপস্থিত হয়েছেন। এসে আজকে নতুন করে ভিত স্থাপন হলো 1,42 লক্ষ টাকার প্রজেক্ট। এছাড়াও এখানে পাশাপাশি একটা পুকুর আছে, সে পুকুরও সংস্কার করবে। এছাড়াও খেলার মাঠ আছে, লাইট ও সানের ঘাটের ব্যবস্থা করবেন, এমনটাই জানিয়েছেন MLA সাহেব। আর এলাকার মানুষের দাবি একটাই যে আমাদের এখানে যে ম্যাডাম বসতো, যতদিন না হসপিটাল হয় সেই ম্যাডামকে অন্তত সপ্তাহে 2 দিন দেওয়া হোক। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি শেয়ার করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। কী বললেন MLA সাহেব তা আপনাদের শোনাবো বা দেখাবো। বিধায়ক সাহেবকে ধন্যবাদ জানাবো প্রথমে, তারপর এলাকার আমাদের যে গ্রামবাসীরা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাবো, কারণ ওনাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে এখানে একটা আবেদন ছিল, এখানে একটা হসপিটাল বন্ধ হয়ে গিয়েছিল আর একটা নতুন করে হচ্ছে। এই হসপিটাল যাতে ভালোভাবে হয়, সকলের সহযোগিতা এবং সরকারের কাছে সহযোগিতার কামনা করবো আমরা, কারণ এই হসপিটালটি যাতে আরও ভালো হয়, উন্নত হয়, উন্নত পরিষেবা হয়, উন্নত পরিষেবা আমরা পাই, আমাদের এলাকাবাসীর জন্য ভালো হয়। হসপিটালটি যাতে আরও ভালো হয়, উন্নত হয়, উন্নত পরিষেবা হয়, উন্নত পরিষেবা আমরা পাই, আমাদের এলাকাবাসীর জন্য ভালো হয়। এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষগুলো আসতেন, রোগীরা আসতেন, এখান থেকে ফিরে যেতেন, সেই যে পরিষেবাটা যাতে পায় তার জন্য যত সুব্যবস্থা হবে তার জন্য। ধরুন সপ্তাহে 3 দিন বসছিল, এখন সেটাও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেটা বন্ধ হয়ে গেছে। ম্যাডাম বসতো, অঙ্কিতা ম্যাডাম বসতেন, ওনাকেই চান আপনারা? হ্যাঁ, ওনাকে আমরা যাই। উনি যদি আমাদের এখানে আসেন তাহলে আমাদের খুবই উপকার হয়, কারণ উনি সব মানুষের সঙ্গে ভালোভাবে মেলামেশা করেন এবং সকলকে ভালোবাসেন এবং গরিবদেরকেও উনি খুব শ্রদ্ধা করেন, সম্মানের সঙ্গে থাকেন। উনি যদি থাকেন আমাদের এখানে খুবই আমরা উপকৃত হবো। সপ্তাহে কদিন দিলে ভালো হয়? সপ্তাহে তো 3 দিন দিলে খুব ভালো হয়। যতদিন না নতুন নার্সিং হয় ততদিন হসপিটাল হয়, ততদিন 3 দিন করে দিতে হবে। রোড জন্ম পায়, এর জন্য আমরা এর আগে 2002 সালে আমরা অনেক আন্দোলন করেছিল এবং এর তারপরে আমরা নিমাই চন্দ্র দাস মহাশয় উনিও এখানে বহু জায়গায় চেষ্টা করেছিলেন যে প্রথমভাবে যাতে
হসপিটালটা চালু থাকে এবং এই এলাকায় যে গরিব দুঃখী লোক আছে তারা হসপিটাল পরিষেবা পাচ্ছিল না, তার জন্য দীর্ঘদিনের প্রচেষ্টার পরে আজকে সরকারি সহায়তায় ইনডোর আউটডোর যেন চালু হয়, তার জন্য সকলে মিলে আমরা চেষ্টা করছি এবং সরকারি সহায়তা চেষ্টা করছি এবং সরকারের সহায়তা ইনডোর আউটডোরের মধ্যে যেন 30টা বেড যেন এখানে থাকে আর ইনডোরও যেন ভালো পরিষেবা পাওয়া যায়। জয়ন্তীয়া ম্যাডামকে আমরা অবশ্যই চাইছি সপ্তাহে 3 দিন, এটা আমার দীর্ঘদিনের দাবি যেন সফল হয়। সনাতন সাবই কেষ্টনগর পার্শ্ববর্তী গ্রাম। হ্যালো, বন্ধ হয়ে যায়। আমি বলছি, আমি একজন বয়স্ক কি বলে রিটায়ার্ড শিক্ষক। আমি যতটা জানি আপনাদেরকে ততটাই বলার চেষ্টা করছি সংক্ষেপে। 1954 সালে অনুকূল চন্দ্র নাথ সর্বভারতীয় সভাপতি কি বলে অতুল্য ঘোষের এবং এমএলএ খাদ্যমন্ত্রী তখন কি বলে প্রফুল্ল চন্দ্র সেনের হাত দিয়ে বিধানচন্দ্র রায় মহাশয়কে এই হসপিটালের জন্য 5 লক্ষ টাকা দান করে এবং শর্ত দেয় যে 14 বেড হসপিটাল করতে হবে, 10 বেড স্বাস্থ্যকেন্দ্র এবং 4 বেড কি বা মাতৃ সদন এবং MBBS ডাক্তার দিতে হবে। প্রায় 9 থেকে 10 বিঘে জমি উনি কি বলে দেন, এর মধ্যে আমাদেরকে করতে হবে। সেই অনুযায়ী বিধানচন্দ্র রায় এই হসপিটাল 14 বেডের করে এবং প্রথমে LMF ডাক্তার দেয়। ওনার স্ত্রী ননিবালা নাগ সিওমএইচকে এইখানে ডেকে নিয়ে এসে বলে যে আমার স্বামী লিখে গেছে MBBS ডাক্তার, কিন্তু আপনি দিয়েছেন LMF। সঙ্গে সঙ্গে 15 দিনের মধ্যে ওই ডাক্তারকে আইনে ট্রান্সফার করে এখানে ডাক্তার প্রধান MBBS ডাক্তার দেয়। এই থেকে এখানে হসপিটাল যথাযথ চলতো, এখানে ডেলিভারি হতো, এখানে 14টা স্টাফ ছিল, 2টো সুইপার, 1টি ডাক্তার, 4টি নার্স, 4টি GDO, বুঝতে পেরেছেন, এইখানে থাকতো এবং এই হসপিটাল চলতো। 1982 সালে কোনো এক কারণে এই হসপিটালের তৎকালীন কি বলে MLA মলিন ঘোষ এসে এই হসপিটালের কোনো এক কারণে এখানে তালা দিয়ে দেয় এবং এইখানে দাঁড়িয়ে উনি বলেছিলেন যে 2 দিনের মধ্যে 1 সপ্তাহের মধ্যে 2 জন ডাক্তার দিয়ে আমি চালু করে দেবো। উনি 1 সপ্তাহ কেন, এখনো পর্যন্ত উনি স্বর্গে গিয়ে খুঁজছেন 2টো ডাক্তার ভট্টপুর হসপিটাল খুলবে বলে, কিন্তু এখনো পর্যন্ত খোলেনি। আর আমাদের এই ভট্টপুর, কৃষ্ণনগর, মধুপুর, সুচিয়া, আওসবালি, সিয়াখালা, পাতুল, সন্দীপুর প্রত্যেকটা মানুষ চাইছে এই হসপিটালে একজন রিটায়ার্ড ডাক্তারকে দিয়ে কোন রকমে হসপিটালটাকে চালু রেখেছে BHMO। এখানে যত ডাক্তারই আসে তত ডাক্তারকেই তুলে নিয়ে যায় আইনে। কেন BHMO বলতে পারে না যে কি বলে এখানে অয়ন্তিকা হচ্ছে এখানকার মেডিকেল অফিসার, তাকে ডিউটি দেয় কি বলে আইনে? কোন সাহসে দেয়? তাকে আমাদের চাই এবং প্রতিদিন 200-300 লোক হয় কিন্তু পরিষেবা পাচ্ছে না লোক, বুঝেছেন। আর আমি মাননীয় কি বলে প্রসেনজিৎ বাগ MLA কে আমার বিনীত অনুরোধ যে এই হসপিটাল পুনরুদ্ধার করে দিন। অনেক দিনের দাবি, আমার বয়স হয়েছে তবু আমি আপনাকে বলছি যে আমি যেন দেখে যেতে পারি যে এই হসপিটাল পুনরায় চালু হয়েছে। আমার খুব আনন্দ হচ্ছে। কোনো এক লোক আমাকে বলল আপনি আমন্ত্রণ পেয়েছেন, আমি বললাম না পাইনি, কিন্তু আমি যাব
ভালো কাজে আমি সব সময়, আমার অনেক বয়স হয়ে গেছে, আমি চাই আমি জীবিতকালীন ওই অনুকূল নাগের স্বপ্নটা যেন সার্থক হয়। যারা এই দানবের মতন কাজ করে গেছে, নাম বলে বলছি, মলিন ঘোষ স্বর্গে চলে গেছে, ডাক্তার খুঁজতে প্রাক্তন আমাদের মাননীয় এমএলএ সাহেবের উদ্যোগে এবং স্বাস্থ্য মন্ত্রকের অর্ডারে, স্বাস্থ্য দপ্তরের অর্ডারে আমি বলবো এখানে তো হসপিটাল যিনি ডাক্তারবাবুরা থাকেন, জেনারেল ফিজিশিয়ান, গাইনো, এছাড়াও মানে সপ্তাহে একটা করে অন্য ডিপার্টমেন্টের ডাক্তার যদি থাকে, নিউরো বলুন, আরও মানে বিভিন্ন বিভাগে যে ডাক্তার আছে, হ্যাঁ, এইগুলো থাকলে আরও সুবিধা হয়, বেটার হয় সব দেখেন। প্রসেনজিৎদা দাবি রাখলেন যে বিল্ডিং এর অবস্থা খুবই শোচনীয়, সেই কারণে 2 দিন ডাক্তার দেবে, ওই যে ম্যাডামকে আপনাদের পছন্দ থাকি দেবেন বলেছেন লিখিতর পর। না, ম্যাডাম তো আমাদের যথেষ্ট মানে এখানকার প্রিয়। আমি যদি এছাড়াও যদি অন্য ডাক্তার মানে জেনারেল ফিজিশিয়ান ছাড়া গাইনো ডাক্তার আছে, এছাড়াও অন্য হ্যাঁ বিভিন্ন রকম ডাক্তার যদি দেওয়া হয় ভালো হয়। হসপিটাল চালু হতে ইনডোর আউটডোর সবই হয়ে যাবে, তখন তো আরো ভালো হয়ে যাবে। মানে 24 ঘন্টা। আপনার নাম, বাড়ি? হ্যাঁ, আমার নাম কৃষ্ণপদ সাবুই। ঠিক আছে, আপনাদের করতে হবে সঙ্গে আপনার মোমবাতি মাটি সব আছে, সব আছে। মোমবাতিটা জ্বালিয়ে দাও, মোমবাতিটা হয়ে গেছে, সব হয়ে গেছে। একজন যা হেল্প করার জন্য দাঁড়া থাকবে এখানে গায়ে আইয়া হসপিটালের বিএমএইচও সাহেব আছেন, এই হসপিটাল এই ভট্টপুরের ডক্টর ম্যাডাম আছেন, আর এখানে আছেন এই এলাকার মানুষ, আবার এনএম দিদিরা আছেন, আশা দিদিরা। আসুন আসুন আসুন, আপনারাও সকলে আসুন, নেন সবার হাতে ফুল নিন। তো যাতে এখানের যে বিল্ডিং তৈরি হবে সেই বিল্ডিং যাতে ভালোভাবে হয়, আর সেই কারণে এবং সমস্ত মানুষ, এখানকার সব মানুষ যাতে আগামী দিনে সুস্থ থাকে, ভালো থাকে এবং এখনো যাতে সুস্থ থাকে, সেই কামনায় ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করে আমরা এখানে এই ফুল অর্পণ করছি। এটা খুললে ওপেন করবেন। আসুন, আপনারাও ধরুন, একা নয়, সবাইকে নিয়ে করতে হয়। এখানে 2 দিন ডিউটি দেওয়া হচ্ছে, বাকি ওখানে পাঠানো হচ্ছে, অন্য সেন্টারে পাঠানো হচ্ছে। তো 6 মাস আপনারা আরও একটু কষ্ট করুন। জানুয়ারি মাসে আশা রাখা যাচ্ছে যে নূতন বছরে নূতন ভবনে এই এলাকার মানুষ পরিষেবা পাবে, এটুকু আশা রাখছি। পুকুরটাও সমস্যা। দেখুন, মানুষের চাহিদা অনুযায়ী মানুষ যা চাইবে তাদের এলাকার উন্নয়নের জন্য সেই কাজ করে দিতে আমি বাধ্য আছি, কারণ তারাই আমাকে নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছেন। তাদের কাজ করা এবং তাদের কথা বিধানসভা পর্যন্ত নিয়ে পৌঁছানো।
তো এই এলাকার মানুষের উন্নয়নের জন্য বিডিও সাহেব নিজে আছেন, নিজেও আমার থেকে খোঁজ নিচ্ছিলেন। এই পুকুর সম্পর্কে আরও ভালোভাবে আমরা খোঁজ নিয়ে নেব এবং আগামী দিনে এই পুকুর বিডিও সাহেবের তত্ত্বাবধানেই এবং বিএমএইচ সাহেবও থাকবেন, যাতে আগামী দিনে মানুষের ব্যবহার্য করে গড়ে দেয়া হবে। এছাড়াও এখানেতে যে আগামী দিনে যদি কোনো স্নানঘাটের প্রয়োজন হয় সেটাও করে দেওয়া সম্ভব আছে, আর যদি লাইট হয় সেই লাইটও করে দেয়া হবে। স্নানঘাট এবং লাইট যদি জনগণ চায় করে দেওয়া হবে। আপনাদের এই ভট্টপুর গ্রামকে স্বাস্থ্যে উন্নতি করতে হবে, খেলাধুলার মাধ্যমেও স্বাস্থ্যের উন্নতি হয়। তাই খেলার জন্য আপনাদের যে দাবি আছে সেটাও পূরণ করব, সেটাও পূরণ হবে। আপনি খেলতে খেলতে পায়ে লেগেছে, স্যার আমাদের ওই রাস্তাটা কাজ হতে এই মুহূর্তে যে বিল্ডিং এর অবস্থা হয়ে আছে সেই জায়গাতে দুদিন রিস্ক নিয়ে এবং এখান থেকে যারা ডাক্তার দেখাতে আসেন সেই মানুষজন অসুস্থ, তাদের প্রতিও আমাদের দায়বদ্ধতা আছে, আমরা এড়িয়ে যেতে পারি না। বিল্ডিংয়ের অবস্থা মোটেই ভালো নয় এবং সব মানুষকে পরিষেবা দিতে হবে। ডাক্তারের সংখ্যা কম আছে, এখানকার মানুষের দাবিটা ন্যায্য আছে। আপনাদের দাবি দেওয়া কিছু থাকলে পরে আপনারা সেটা লিখিত আকারে বিএমএইচ সাহেবকে দেবেন, ঠিক আছে? কিছু দাবি আছে যেটা আপনারা আমাকে করতে পারেন এলাকার ডেভেলপমেন্টের জন্য। বিডিও সাহেব আছেন, আমি আছি। স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিষয় যদি আপনাদের কিছু বলার থাকে সেটা আপনারা নিশ্চিত লিখিত আকারে বিএমএইচকে দেবেন। উনি আমাকে সবসময় যোগাযোগ আমাদের থাকে, তো আপনাদের বিষয় সেগুলো দেখে নেওয়া হবে। কারণ আমরা অনেকেই জানি না যে আমাদের জাঙ্গিপাড়ার বিধানসভা ক্ষেত্রের মধ্যেই পড়ে যে কংগ্রেসের উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভট্টপুর পিএইচসি স্বাস্থ্য কেন্দ্রের আনুমানিক 60 বিঘে জমি আছে। সেই এলাকাটা পরিদর্শন করে দেখছেন এমএলএ সাহেব ও বিডিও সাহেব, আরও বিশিষ্ট ব্যক্তিগণ। দেখছেন পুকুর বা স্নানঘাট করবে বা খেলার মাঠটা, সেইগুলো পরিদর্শন করে এখন দেখছেন। সব মিলিয়ে এই বিষয়ে দরকার হলে আলাদা করে বসে রাস্তাটা টোটাল 26 যোজনা তৈরি করা, বিশাল বড় প্রজেক্ট করা যেতে পারে। মানে আসলে ডিবিজি রামজি কেন বড় প্রজেক্টটা পরিষ্কার করা পাচ্ছি না আমার। টুর্নামেন্ট দিতে হবে মাঠে, বড় বড় টুর্নামেন্টে। তো এখান থেকে দেখুন স্যার, ওই তো বাংলা প্রজেক্ট আকারে দরকার হলে কথা বলে ঠিক আছে। এই হসপিটাল তো মাঝে বুঝলেন সোনার বাংলা, সোনার ছেলে প্রসেনজিৎ বাগ জিন্দাবাদ। শীত গ্রীষ্ম বর্ষা প্রসেনজিৎ বাগই আমাদের জনগণের ভরসা। খেলা তো